অহংকার কেন আসে? কোনো একটা বিষয়ের উপর তীব্র আসক্তি, আর সেই আসক্তিটা থেকে আমি করছি, আমার ভাবনা, তাহলে গোড়াটা হলো অহংকার। এই অহংকারটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, খুঁজেও পাবো না কোথাও। কি যে অহংকার তা কিন্তু জানি না। এই শরীরটার জন্য অহংকার, এই শরীরটা সবসময় পরিবর্তন হচ্ছে, একদিন তো মারাই যাব, এই শরীরটা তো পুড়িয়েই দেবে, কে পোড়াবে ভগবান জানে। তারা নিয়ে গিয়ে খুব আদর করে পোড়াবে না এমনি ফেলে দেবে, আমরা কিছু জানি না। কিন্তু এই শরীরটার মধ্যে আমি আর এইভাবে একদম ঝগড়া করছি। তাহলে এটা মন তো পরিবর্তন হয়েই চলেছে। ঠাকুর না করুন, ভগবান না করুন, এমন একটা সময় হতে পারে যে মনটা চিন্তাই করতে পারছে না, আলজাইমার যে হয়ে গেল। তখন কি হবে? বুঝতেই পারে না ও কি করছে, চিন্তাই করতে পারে না কোনো কিছু। তখন কি হবে? তাহলে মনটাও তো আমি নই, শরীরটা আমি নই। তাহলে এই মন এবং শরীর নিয়ে যে জগৎটা, সেটা নিয়ে এত মাতামাতি কিসের? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শুধু ওইটুকু শেখাচ্ছে, বাস। তাহলে কি হলো? পুরোটাই আনন্দ। তা আনন্দ আমাদের লক্ষ্য, আনন্দ ছাড়া আমরা বাঁচতে পারি না, আনন্দের জন্যই সব কিছু করি। কিন্তু বুঝতে পারি না ওই আনন্দটা পেতে গেলে একটু স্বার্থপরতা ত্যাগ করতে হয়, আর স্বার্থপরতা ত্যাগ করতে গেলে অহংটাকে একটু, আমি ভাবটাকে একটু কমিয়ে আনতে হয়। এটাই কিন্তু ধর্ম।